হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে একটা নতুন ভ্লগ শুরু করেছি। আর সকালের মোটামুটি কিছু কিছু কাজকর্ম হয়ে গেছে, যেমন সকালের বাসন ধোয়া এই সমস্ত হয়ে গেছে। আর এবার সোফাটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ রাতে তো সোফায় ঘুমাই, আর সোফার একটা কভারও কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। আর দেখো এই যে শোপিসটা দেখলে, ওটা না আমি মেলা থেকে বানিয়ে নিয়েছিলাম গত বছর। আর এবার এদিকে দেখো ঘরের সমস্ত জিনিসপত্র একটু একটু করে মুছে নিচ্ছি, মানে যতদূর হাতের কাছে যেটুকুনি যেটুকুনি পাই। প্রতিদিন তো আর সব কিছু ফার্নিচার ক্লিন করা সম্ভব নয়, তবে প্রতিদিন একটু একটু করে করলে মোটামুটি হয়ে যায়। আর এবার ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা তো সকালের কাজ। এই কাজটা না সকালে করে নিলে ঘরদোরগুলো একদম পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এবার এই ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে তারপরে কিছু জিনিস একটু ঝাড়পোছ করে নিচ্ছি, যেমন এই টেবিলটা। আর এই দেখো আমার রাধা মাধবের একটা ফটো, এটা আমি অনেক দিন আগে অনলাইন থেকে কিনেছিলাম। কি দারুণ দেখতে, তাই না বলো? দুটো একসাথে এসেছিল, এটা কম্বো ছিল। তবে আর একটা আছে ঠাকুর ঘরের ওপর রেখেছি, আর একটা এই যে এই জায়গাটায় রেখেছি। এগুলো ওই ঘরে টানানোর জন্য পেছনে আঠা দেওয়া ছিল, ওয়ালে টানিয়েছিলাম, তবে না খুলে পড়ে যাচ্ছিল বলে আমি এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম। আর এবার চাদরটা তো চেঞ্জ করেছি, তো ভাবলাম যে ঘরের টুকটাক যে কাজকর্মগুলো সেগুলো করে নিই। খাটটা একটু মুছে নিলাম, আলমারিটাও ভালো করে মুছে নিলাম। আর এবার ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা মেয়ে তো স্কুলে গেছে, আর বর এখনো ঘুম থেকে ওঠেনি, তো সকালের কাজকর্মগুলো করে তারপরে কিন্তু বরকে ঘুম থেকে ওঠাবো। আর ঘর সাজানোর পর, মানে সাজানো বলতে সকালের কাজকর্ম করার পর তারপরে যে পরিপাটি একটা ঘর, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো বেশ সুন্দর করে ঘরদোরগুলো ভালো করে ছেড়ে পুছে একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর এই পর্দাটাও ভালো করে টান টান করে মেলে দিলাম। ব্যাস, এই তো সকাল সকাল সকালের কাজটা সেরে নিয়েছি। তারপরে বরকে স্নান করানোর পর এখন কিন্তু অনেকটা টাইম চলে গেছে। এদিকে দেখো মিনিকে একটুখানি দুধ দিয়ে ভাত মেখে দিয়ে আসলাম। ওই ছোট ছোট মিনিগুলোর না, মানে মাটা যেন কোথায় চলে গেছে। এত খিদের জ্বালায় মানে বাচ্চাগুলো পাগল হয়ে যায় সকাল হলেই, তো ওদেরকে একটু খেতে দিয়ে আসি। আর আজকে আমার এই সকালবেলায় এতগুলো টাকা গচ্ছা গেল। মানে আমি একটা রিং লাইট অর্ডার করেছিলাম, এটাই তোমার ব্লিঙ্কিটে করেছিলাম, ইনস্ট্যান্ট দিয়ে গেল। তো এটা ভীষণ ভালো। মেজলকে বলেছিলাম একটু ভালো দেখে করো, কারণ ভালো নয় মানে আগেরবার যেরকম করেছিলাম ওরকমই আর কি, মানে খারাপ না মোটামুটি। তো ওটা তো আমার মোটামুটি ৩-৪ বছর চলে গেল, মানে হ্যাঁ ৩-৪ বছর তো হবেই। আর এইটা বেশ ওর থেকে বললো একটু ভালো, বর বললো যে ওর থেকে একটু ভালো, তাহলে এটাও বেশ ৪-৫ বছর চলে গেলেই হবে, আর কিছু লাগবে না। এটা না নষ্ট হয়ে গেছে, মানে ভিডিও শ্যুট করতে পারছি না, আমার ইনস্ট্যান্ট একটা দরকারই ছিল, না হলে হয়তো এই মুহূর্তে কিনতাম না। কিন্তু আগের যেটা সেটা না পুরো হলুদ হয়ে গেছে, মানে সাদা আলোটা জ্বলে না, শুধু হলুদ। এবার যদি হলুদ হয় তাহলে পুরো লাল আসে ক্যামেরাটা, মানে ভিডিওটা দেখতে ভীষণ বাজে লাগে। আর এটার সাথে ছোট্ট একটা রিমোট আছে, তোমাকে বারবার ওঠানামা করতে হবে না, রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে সমস্ত কিছু। তো দেখেও আমার ভালো লাগলো। আর কিছু করার নেই, পয়সা গেলেও কাজের জিনিস, এটা তো আগে দরকার, তো ওই জন্যই আর কি এটার আগে ব্যবস্থা করে নিলাম সকাল সকাল। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি হলেও গাছগুলো না ভেতর থেকে বসানো, তো মানে ভেতর থেকে টবগুলো রেখে তারপরে প্রত্যেকটা টব বেঁধে রেখেছি। ওই জন্য প্রত্যেকটা টবে না বৃষ্টি যখন হয়, খুব জোরে বৃষ্টি না হলে গাছের টব সব ভেজে না, মানে গোড়ায় মাটি আসে না। খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলেই আসে, না হলে আসে না। তো ভাবলাম যে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিই, কয়েকটা গাছে বেশ সুন্দর করে জল দিয়ে দিলাম। আর এবার জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। তো ওই জামা কাপড় মেলার কাজটাই লাস্ট ছিল, তারপরে রান্না বান্না রয়েছে। আর আজকে বাড়িতে শুধুমাত্র আমার জন্যই রান্না বান্না হবে, মানে আমাকে করতে হবে, বাদ বাকি আর কারোর জন্য রান্না বান্না করতে হবে না। আর এদিকে মেয়ের আজকে ছিল শ্যাম্পু করার ডেট, তো ওকে শ্যাম্পু করিয়ে দিলাম বেশ সুন্দর করে। এত বড় চুলে ও একা একা শ্যাম্পু করতে পারে না, এমনি সবকিছুই পারে, কিন্তু শ্যাম্পুটা বা মাথা আঁচড়ানো, চুলে যে জট পড়ে যায় শ্যাম্পু করার পর সেটা ছাড়িয়ে দেওয়া, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। আর এগুলো মায়েরা করলে তবেই না সন্তানরা বড় হয়ে মনে রাখবে, তাই না? তখন বলবে ওই যে আমার মা আমাকে যত্ন করে চুল আঁচড়ে দিত, চুল বেঁধে দিত, মাথায় তেল দিয়ে দিত, যেমন আমরা এখন বলি যে আমার মা ছোটবেলায় মাথায় বিলি কেটে দিত, কি সুন্দর করে বিলি কাটতো, ঘুমিয়ে পড়তাম। এটা কিন্তু আমি বলি এখন, আমার মা ভীষণ সুন্দরভাবে মাথার পাশে যখনই বসতো আমি শুয়ে পড়তাম মায়ের কোলে, আর মা না কি সুন্দর বিলি কেটে দিত, পুরো ঘুমিয়ে পড়তাম। আর সেটা বেশ বেশ মনে পড়ে এখনো পর্যন্ত। তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমিও আজকে শ্যাম্পু করে নিয়েছি। একটু লেটই হলো, যেহেতু মা মেয়ে দুজনেই আজকে শ্যাম্পু করেছি। তারপরে এদিকে কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। তো ফ্রিজে না ভাত ছিল গতকাল রাতের, বের করে নিয়েছি, ওই যে বললাম শুধু আমার জন্যই রান্না হবে।
তো ভাত তরকারি আলাদা করে একার জন্য কিছুই রান্না করতে ইচ্ছা করে না, তো ভাবলাম যে ফ্রিজের মধ্যে সবজি আছে, একটু ফ্রাইড রাইস মতো করি। ফ্রাইড রাইস বলা চলে না, এটাকে ওই আমাদের বাঙালির ভাত ভাজা বলতে পারো। তো ছিল আলু আর তার সাথে গাজর, ব্যাস, বিনস টিনস কিছু ছিল না। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো, বেশ টকটক খেতে লাগবে, ভালো লাগবে। একটু ধনেপাতা হলে ভালো হতো, তবে ধনেপাতাগুলো ঘরে ছিল, দেখলাম যে একটু নষ্ট হয়ে গেছে। ফ্রিজে রাখলেও দেখবে বর্ষাকালে নষ্ট হয়ে যায় বা গরমকালে। আর এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিলাম, আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি। আমার বেশ ভাতের সাথে শুকনো লঙ্কা খেতে ভালো লাগে। আর এবার ওই আলু আর গাজরটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো ভাতটা। দিয়ে এবার এই যে ফ্রিজ থেকে ভাতটা বের করে রেখেছিলাম খানিকক্ষণ আগে। শুধু ভাত যদি হতো তাহলে হয়তো মাইক্রোওভেনে গরম করে নিতাম, কিন্তু তার সাথে কি দিয়ে খাবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে আলু গাজর আলাদা আলাদা করে আবার ভাজবো, তার থেকে একসাথে ভাত দিয়েই ভেজে নিই, ভাত ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগে ভাত ভাজা। তো এই যে দেখো আমার জন্য করে নিয়েছি, এটা আমার দুপুরের মানে লাঞ্চ। তবে অনেকটা বেশি হয়ে গেছিলো, কারণ আমি এতটা খেয়ে পারবো না। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ভিডিও এডিটের কাজ ছিল। আর তারপরে সন্ধ্যাবেলা আমি একটু রেডি হচ্ছিলাম, কারণ আমার ভিডিও শ্যুট ছিল। আর এই যে অনেকেই জানতে চাও কণিকা কি লিপস্টিক ইউজ করো বা কিভাবে তুমি পরো, তুমি যেভাবে লিপস্টিক পরো দেখতে ভালো লাগে। তো দেখো, মেয়েদের লিপস্টিক শেড যদি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু বলতে পারবে না, কারণ এতগুলো শেড আমরা মিক্স করেই পরি একটা অন্যরকম কালার তৈরি করার জন্য, যে অ্যাকচুয়ালি কোন কালারটা আমরা পরেছি নিজেরাই বুঝতে পারি না। তো আমি কিন্তু ঠিক সেই রকম, তবে আমি আজকে দুটো কালার ইউজ করেছি। একটা লিপ ড্র করেছি, লাইনার হিসেবে ইউজ করেছি, আর ভেতরে একটা নিউড কালার দিয়েছি। তোমাদেরকে লিপস্টিক প্যালেটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যদি পাই ট্যাগ করে দেবো বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আর তারপরে আমার শ্যুট সব কমপ্লিট হয়ে গেছে। আর এই আমার সোফা কাম বেডটা, এটার লিঙ্ক অনেকেই চেয়েছিলে, তো অনেকবার দিয়েছি। তারপরেও প্রতিদিন কমেন্ট করো কণিকা লিঙ্ক দিও, লিঙ্ক পাচ্ছি না, লিঙ্ক পাচ্ছি না। তো চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ করে দেওয়ার, যাতে তোমরা দেখতে পারো বা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার। আর এখানে দেখো একটা বেডশিট নিয়েছিলাম। এই বেডশিটটা হচ্ছে 7D বেডশিট, তাই তো বলে। তবে বেডশিটটা এত দারুণ লেগেছে, পুরো মনে হচ্ছে যেন উলের কাজ করা, মানে সে ক্রুশের কাজ করে না, ঠিক ওই টাইপসের। আর দেখে পুরো মনে হচ্ছে না যে কি দারুণ, পুরো উল দিয়ে বোনা, কিন্তু এটা কিন্তু প্রিন্ট। মানে তুমি যত কাছ থেকেও যদি দেখো, তোমার যেন মনে হবে, যতক্ষণ না টাচ করে দেখবে, পুরো মনে হবে উলের কাজ করা। মানে এত নিখুঁতভাবে এটা প্রিন্ট করা হয়েছে, পুরো মনে হচ্ছে চাদরের ওপর, মানে বিছানার ওপর ভেসে রয়েছে জিনিসগুলো। তুমি হয়তো ছুলেই তুমি ধরতে পারবে, ফুলগুলো হয়তো তুলতে পারবে, মানে এরকম একটা ব্যাপার। আমার তো বেশ ভালো লেগেছিল, ওই জন্য নিয়েছিলাম। তো অবশ্যই যারা মানে লিঙ্ক আমি দিয়ে দেবো, এটার লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তারপরে এদিকে রাতে কিছু না করলে হয় না, কারণ রাত্রেবেলা ভিডিও করতে করতে আমার বেঁচে গেছিলো প্রায়, তখন প্রায় কটা বাজে, প্রায় 10টা। তো 10টার সময় কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে ভাবলাম তাহলে একটু আলুর তরকারি করি। বর বললো সাদা আলুর তরকারি করো, আর তার সাথে একটু পরোটা করো। তো ও খেতে চেয়েছে, তো ভাবলাম যে না, ঝটপট করে করে দিই। রুটি আর পরোটা তো একই ব্যাপার, আলুর তরকারি যেহেতু করতেই হবে, তাহলেও একটু পরোটার মতনই করি। তো তারপরে ময়দা ফুরিয়ে গেছিলো, আবার ময়দা অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এসে দিয়ে গেল 10 মিনিটের মধ্যে। আর আলুও বাড়ন্ত ছিল, জানো, আলু অর্ডার করতে হয়েছে আমাকে, কালকে নিয়ে আসবো বাজার থেকে আসার পথে। আর এদিকে হচ্ছে ময়দা মেখে নিচ্ছি, এবার একটা প্যাকেট কেটে নিলাম, 2টো প্যাকেট অর্ডার করেছিলাম, রেখে দেবো ঘরে, কারণ মাঝে মাঝে লাগে। ওই ধরো দুপুরবেলা এটা ওটা খেলে না, রাত্রেবেলা মনে হয় যে একটু পরোটা হলে ভালো হতো, বা মাঝে মাঝে একটু লুচি হলে ভালো হতো, এরকম টাইপের কিন্তু খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে। তো এদিকে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, আর ওদিকে খানিকটা ভাতও বসিয়েছি, কারণ পেস্তাবাবুর তো ভাত লাগবে রাতে। কারণ রুটি তো আজকে করিনি, পরোটা করব, তাও আবার ময়দা দিয়ে। রুটি আটাটা করলে সেটা আলাদা ব্যাপার ছিল। আর ওই জন্য ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম ঘেটে ঘুটে এটা রান্না করতে হয়, তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। মানে আলুগুলো তাকিয়ে থাকলে ভালো লাগে না, আলুগুলো একটু ঘেটে দিতে হবে। তারপর এদিকে পরোটা তৈরি করছি। আর এই 3 কোনা পরোটা না বিয়ের প্রথম প্রথম প্রচুর বানাতাম, বেশ ভালো লাগতো বানাতে। তো প্রথম প্রথম পারতাম না, তারাও চেষ্টা করতে করতে পেরেছিলাম। আর আজকে ওই পরোটা বানাতে গিয়ে মনে হলো যে সেরকম একটু পরোটা কেন না বানাই। তো দেখো 3 কোনা পরোটা বানিয়েছি আজকে, আর ভালো করে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।